সুন্দর একটা পরিবেশ আসবে, পুলিশ দিয়ে, র্যাব দিয়ে, বিজিবি দিয়ে, ডিজিএফআই দিয়ে, ডিবি দিয়ে, এমন একটা দেশ আসবে যেই দেশের প্রত্যাশা আমরা করি। এবং সেই দেশ আনতে যদি ব্যর্থ হয়, তাহলে জুলাইয়ের বিপ্লব যেমন হয়েছে এমন বিপ্লব যদি প্রতিটা বছরে করতে হয়, প্রতিটা মাসে করতে হয়, প্রতিটা দিন করতে হয়, তাও বাঙালি জনগণ, বাংলাদেশি জনগণ কার্পণ্যবোধ করবে না। কারণ এই জাতি রক্ত দিয়েই ভাষা এনেছে, রক্ত দিয়ে দেশ এনেছে, রক্ত দিয়ে স্বৈরাচার তাড়িয়েছে। আবার যদি রক্ত লাগে রক্ত দিবে। এই বাংলাদেশে জুলুম, নির্যাতন, চাঁদাবাজ এদেরকে মেনে নিবে? মেনে নেওয়া যাবে? অনেকেই কথা বললে তো মনে করে মনে হয় আমাদেরকে ইন্ডিকেট করে বলতেছে। মিজানুর রহমান আজহারি ভাই বললেন যে 16 বছর খেয়ে গেছে, আর এক দল আছে রেডি হয়ে খাওয়ার জন্য। এ নিয়ে অনেকের গায়ে গাত্রদাহ শুরু হয়েছে না, হয় না? আমি বললাম এগুলো তো বলেছে জামাতকে মিন করে। কাকে মিন করে? কয় পাগল বুঝাও আমাদের, জামাত খায়, আমরা বুঝি না। তাই আমি বললাম তাহলে আপনাদের দল কি খায়? না, আমাদের দলও তো এটা নিষেধ। আমাদের হাইকমান্ডে যিনি, উনি বলেছেন যদি কেউ চাঁদাবাজি করে তাহলে পুলিশের হাতে ধরে দিতে। তাহলে আপনার সমস্যা কোথায়? ঠিক না বে ঠিক? যদি কেন্দ্রীয় নেতা বলে চাঁদাবাজি যারা করে তাদেরকে ধরো আর আইনের হাতে সুপর্দ করো, তাহলে চাঁদাবাজি যারা করছে নিঃসন্দেহে তারা ওই দলের লোক নয়। এরা কোথা থেকে এলো? ওরা কারা? কোত্থেকে আসে ওরা? হ্যাঁ, কোত্থেকে আসে? কারণ দল থেকে বলা হচ্ছে চাঁদাবাজি করা যাবে না, আবার তাদেরকে চাঁদা না দিলে দোকানে শাটার খুলতে গেলি কয় তোর শাটার খুলি। ঠিক না ঠিক? অন্যায় করে টিকে থাকা যায় না। ফেরাউন টেকে নাই, নমরুদ টেকে নাই, আবু জাহেল, আবু লাহাব টেকে নাই। ইতিপূর্বে যত স্বৈর শাসক ছিল ইতিহাস হয়ে আছে। হোসনি মুবারক টেকে নাই, সিরিয়ার আসাদ টেকে নাই, আপনার শ্রীলঙ্কার সরকার টেকে নাই, বাংলাদেশের জালিমও টেকে নাই, ভবিষ্যতেও যারা আসবে তারাও টিকবে না। কারণ জুলুমের সাথে আল্লাহর সহযোগিতা নাই, আল্লাহর সাহায্য নাই। সাহায্য আছে কার সাথে? মাজলুমের সাথে। কয় আল্লাহর সাহায্য আছে কার সাথে? মাজলুমের সাথে। বিশ্বনবী বলেছেন মাজলুমের দোয়া এবং আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। আল্লাহু আকবার। মাজলুমের বদদোয়া এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। সরাসরি আল্লাহর আরশ আজিমে মাজলুমের বদদোয়া পৌঁছে যায়। সুতরাং অতীতে যারা জুলুম করেছেন, বর্তমানে যারা জুলুম করছেন, জুলুমের শিকার যারা হচ্ছে, মাথায় রাখবেন অতীতে তাদের অবস্থা যা হয়েছে, বর্তমানে যারা জুলুম করবেন তাদের অবস্থা এর থেকে ভালো কিছু হবে না। সুতরাং জুলুম করা যাবে না। কিসের অহংকার, কিসের লড়াই, কিসের বড়াই, কিসের আধিপত্য, কিসের রক্তের গরম, কিসের যৌবন, কিসের চেহারা, কিসের সৌন্দর্য, কিসের শক্তি, সব তো এক শুধুমাত্র এখন বকে যাচ্ছি। আল্লাহ না করুন যদি রাতের মধ্যে একটা সাইড একটু প্যারালাইজ দিয়ে দেয়, একটা সাইড পড়ে গেলে কালকে যদি আমারে বলে হুজুর যাই করেন তাই করেন, কালকে মাহফিল আমার সিলেটে, ওরা কাল মাহফিল আজকে অলরেডি, কালকে যে হাদিয়া দেবে তো দিয়া শেষ। এখন টাকা শোধ করতে হলে তো যাচ্ছি আমি, তো বলবে হুজুর আপনি খালি স্টেজে আসেন, এসে একটু দেখা করে যান, আপনি অসুস্থ এইটাই বলে যান। প্যারালাইজড হয়ে এক পাশ পড়ে গেছে। আজকে চিল্লাইলাম জুলুম করা যাবে না, বাহাদুরি করা যাবে না, শাটার খুলে ফেলবো। কালকে যে কি বলতে হবে, আবার চোখ সাবরা করে পাশ পড়ে গেছে, অনেক কথা করে বাসা চাই, বুঝতে তো পারলেন, মানে এ পাশ পড়ে গেছে, উঠছে না, হাত তুলে খাতেও পাচ্ছি না, তা কথা কব কি? এক রাতি শেষ। কিসের বাহাদুরি, কিসের ক্ষমতা, কিসের পাওয়ার, কিসের লড়াই? দুপুরে রান্না করে রেখেছে, খাওয়া দাওয়া করবে, রাতের রান্না করা বড় বড় মাছের মাথা, ও ভাবতেও পারে নাই আমার এখন চলে যাতে উমরা করার জন্য দাদার দেশে। কথা ঠিক না বে ঠিক? আহা, বুঝি না কেন? এটা দেখার পরেও যারা শেখে না ওদের আর শিখাবো কি করে? ওদের ফিরাউন তো মেলা দূরির লোক, ফেরাউন নমরুদ ওরা তো মেলা দূরই, কথা কয় না? কোন আমলে? ওটা আমরা ইতিহাসে কোন রকম পাইছি হাতড়াই সেইগুলো। বর্তমান চোখের সামনে ফেরাউন, নমরুদ, হারুন, কামান, কাদের কাকা, কত লোক দেখা গেল।
এরপরেও যদি তোকে হুশ না হয় তা আমাদের তো আমার অজে অন্তত হবে না। হবে? আমার অজে হবে? এত সোজা না, কি মনে করে না? এ তো ওয়াজ করে আমার দুটো ডাল ভাত খাওয়া হয়, কিছু টাকা মাকা হয়। আপনারা একটু বসে না থেকে আজকে বিড়ি টানতে নি কিনে এসে বসে আছেন, এই কিছু ভালো কাজ হলো। এর বাইরে তো আমি তেমন একটা ভালো উপকার আমি খুঁজে পাইনি এখন। আপনার কি মনে হয়? না আছে, একটু আছে, মানে খুব বেশি না, একদম নাই এ কথা বললে আবার ভুল হবে। আছে কিছু তো হেদায়েত হয় আলহামদুলিল্লাহ। তবে বেশিরভাগই এই মাহফিলকে কেন্দ্র করে অনেক সময় দেখা যায় অন্যায় অপকর্ম করে বেড়াচ্ছে। বলিছে যাওয়া নে বাদাম কিনে দেওয়া, মানে তুমি তোমার মার কাছ থেকে ছুটি নিয়ে একটুখানি এসেন। সত্যি না মিথ্যে? হ্যাঁ, হুজুর জানে না অনেক আছে, কারণ হুজুর আপনি করিলেন নাকি ওইটা জিজ্ঞেস করেন না। হ্যাঁ, ভাইরা হাসতেছে যে হুজুর ধরা খেয়ে গেছে মানে। না আমার সোনার ভাইরা আমার, এই দেশ স্বৈরাচার মুক্ত হলো, এই দেশের কথা বলার স্বাধীনতা পাওয়া গেল। কথা বলবেন, কাজ করবেন, স্বাধীনতা পাইলেন। কেমনে পাইলেন? আগে আন্দোলন করলো বিএনপিরা, আন্দোলন করে করে যখন হইলো না তখন বলল ঈদের পরের থেকে শুরু করব। ঠিক না বেঠিক? ঈদের পর থেকে শুরু হবে। এরপরে জামাত ইসলাম লাগলো। জামাত ইসলাম একদিনে 150-র বেশি শহীদ হয়ে গেল আল্লামা দেলোয়ার হুসাইন সাইদির ফাঁসিকে কেন্দ্র করে। তারপরেও কাজ হলো না। এরপরে হেফাজতে ইসলাম বলল তাহলে আমরা একটু নেমে দেখি। তারা নামলো, আর শাপলা চত্বরে সাদা শাপলাটা লাল হয়ে গেল, রক্তে স্নাত হয়ে গেল। মতিঝিলের শাপলা চত্বর আমার কোরআনের হাফেজদের রক্তে রঞ্জিত করা হলো। স্বৈরাচার সরকার তার হাত রাঙালো কোরআনের খাদেমদের দিয়ে। এখানে ক্ষান্ত হলো না। তারপরে একে একে যতবার আন্দোলনে নেমেছে দমন করেছে, দমন করেছে, দমন করেছি। সর্বশেষ যে আন্দোলন হলো, এই আন্দোলন না বিএনপির, না জামাতের, না ছাত্র শিবিরের, না ছাত্র দলের। এই আন্দোলন ছিল ছাত্রদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই আন্দোলনে গুলি চালানো হলো, নির্বিচারে শহীদ করা হলো। আমার আবু সাইদের বুকের উপরে গুলি করলো, আবু সাইদ লুটিয়ে পড়লো, বুক ধরে বসে পড়লো। আহারে, আবু সাইদের রক্তে জেগে উঠলো আরো শত শত আবু সাইদ। এক সাইদ অন্তরালে 1000 সাইদ, ঘরে ঘরে কত স্লোগান চারিদিকে। ছোট ছোট বাচ্চা শিশুরা যারা এখনো জানে না কে হাসিনা কে খালেদা, এটাও বোঝে না। ঠিক না বেঠিক? এই বাচ্চা শিশুরা বললো আমি আবু সাইদ হতে চাই। বলেছে না বলে নাই? আমি আবু সাইদ হতে চাই, আমি আমার ভাইয়ের রক্তের বদলা নিতে চাই। আমি এসেছি, আমি মৃত্যুকে ভয় পাই না। ছোট ছোট বাচ্চা শিশু, ওদের কথাগুলো আমার যেন মনে হয় মুসা আলাইহিস সালাম যখন মুসাকে সিন্ধুকে ভরে ভাসিয়ে দিল, ফেরাউন আসিয়া আলাইহিস সালামকে নিয়ে নদীর ঘাটে গল্প করতেছে, কত প্রেমের কথা বলে। দেখো তুমি আমার পাশে আছো বলে আকাশটা এত নীল। বলে না, পাম দেন না? সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি।
মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো এক তিল। কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো এক তিল। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জামিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। দাঁড়াতে কি রাজি আছেন? ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, বাঁচতে অবহেলা। দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, মরলে মানুষ দাম বাড়ে তার, বাঁচতে অবহেলা। দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। বাঁচতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো, মরলে বলে তার মরতে বড় ক্ষতি হলো, দয়াল বড় ক্ষতি হলো। ঠিক না বেঠে? বাঁচতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো, মরলে বলে তার মরতে বড় ক্ষতি হলো, দয়াল বড় ক্ষতি হলো। ওরে দেখতে আসে স্বজন সুজন, ওরে দেখতে আসে স্বজন সুজন, ডোবে যখন বেলা। দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। ছেঁড়া কাপড় তা জটে না পরি কষ্ট করে, ঈদের নামাজ হয় না পড়া, নতুন জামা পরে দয়াল নতুন জামা পরে। ছেঁড়া কাপড় তাও জটে না পরি কষ্ট করে, ঈদের নামাজ হয় না পড়া, নতুন জামা পরে দয়াল নতুন জামা পরে। ওরে নতুন কাপড় জুটবে জানি, ওরে নতুন কাপড় জুটবে জানি, ফুরাইলে বেলা। দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুগ, এই জীবনে পাইলাম না তো একটু ভবের সুখ দয়াল, একটু ভবের সুখ। ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুগ, এই জীবনে পাইলাম না তো একটু ভবের সুখ দয়াল, একটু ভবের সুখ। ওরে মরলে আসে ঘর বানাতে,
ওরে মরলে আসে ঘর বানাতে, করে না অবহেলা। দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। ওরে মরিলে মানুষ দাম বাড়ে তার, ওরে মরিলে মানুষ দাম বাড়ে তার, বাঁচতে অবহেলা। দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। আর একটু জোরে বলা যাবে? এটা কি এখনই? হ্যাঁ, এটা তো কিসের বক্তব্য করে সুবিধা হয়, কিন্তু মানে আমি এখন চাইতে গেলে লোক উঠে যাওয়ার ভয়টা বেশি, তারপরে একটু সময় পরে বলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কি মারহাবা বলা যাবে? আর একবার মানে কথা বললে গরম লাগে। আমি চাদর মুড়ি দিয়ে উঠছিলাম, দেখেছেন না? এরপরে চাদর খুলে ফেলছি, দেখবেন মোনাজাতের আগে মোটামুটি গা ঘেমে যাবে। কারণ কথা বললে, ঝগড়া করলে, গোলমাল করলে হ্যাঁ গরম থাকে। এখন যদি বেঁধে যায় দুই পার্টিতে, আরে বাবা, মুড়ি দিয়ে থাকা লোকও চাদর ফেলাই দিয়ে বলবে ভাই খেলা হবে, ঠিক না বে ঠিক? কারণ তখন একটা মনের মধ্যে একটা তেজ চলে আসে। তো এরকম তেজ আমাদের মধ্যে থাকতে হবে। মুসলমানরা এরকম তেজ থাকার দরকার আছে না নাই? মুসলমান আর ঝিমিয়ে থাকবে না, ঘুমিয়ে থাকবে না। আমরা জুলাইয়ের বিপ্লব, গণবিপ্লবে আমরা দেখেছি কেমন করে জাগতে হয়, আমাদের বাচ্চারা দেখিয়েছে, ঠিক না বে ঠিক? যারা বলেছিল জুলাইয়ের বিপ্লবে আমাদের কেউ নাই, এখন তারা আবার বলে উড়াই নাকি ছিল 90%, আর বাকি সব ভাড়াটিয়া, বাকি 10% ভাড়াটিয়া। হ্যাঁ, কথা ঠিক বলছি না বে ঠিক বলছি? ক্রেডিট সবাই নিতে চায়, ক্রেডিট সবাই নিতে চায়। এখন আমার পুলিশ ভাইয়েরাও আছেন নিরাপত্তায়, পাহারায়, আলহামদুলিল্লাহ। অনেক পুলিশ কানে ডেকে ডেকে কয় হুজুর আমি শিবিরের সাথে ছিলাম। শিবিরের সাথে আমি বললাম 16 বছর তো আমরা এই সাথে থাকার কারণে ধরিতে পাঠামটা নিছে, এখন কোন সাথে ছিলাম। ক্রেডিট এখন নিতে চায় না, চায় না? নিতে চায়। হুজুর আমরাও অনেক কষ্টে ছিলাম, ঠিক না বেটে? তবে আমাদের ভাইয়েরা ভালো মানুষ আলহামদুলিল্লাহ। এখানে ক্যাম্পে এসেছেন উনারা না, বাইরের লোক। আল্লাহ সবাইকে হেফাজত করুন, বলেন আমিন।